হোয়াট এ ম্যাচ! ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ হলো ড্র। আর্শদীপ সিংয়ের এক ভুলের জন্য ভারতের জেতা ম্যাচ হয়ে গেল ড্র। রোহিত শর্মার ঝোড়ো ইনিংসের পরেও জিততে পারল না ভারত। স্বল্প রানের পুঁজি নিয়েও লড়াই করল শ্রীলঙ্কা। প্রথম ওডিআই ম্যাচ কিভাবে হলো ড্র? বিরাট কোহলি ও রোহিত শর্মা করলেন কত রান, আসুন সবটা জানাবো আপনাদের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এদিন ছিল ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ফিরেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এছাড়াও রাহুল ও শ্রেয়স আয়ার প্রথম একাদশে ফিরেছিলেন। টি-20 সিরিজ জয়ের পর ওডিআই সিরিজের প্রথম ম্যাচ হলো ড্র। ওডিআই সিরিজের প্রথম ম্যাচে এদিন শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে। টি-20 সিরিজের পর এদিন ওডিআই ম্যাচেও শ্রীলঙ্কান ব্যাটসম্যান প্রথম নিশাঙ্কা অসাধারণ ইনিংস খেলেছেন, কিন্তু এই নিশাঙ্কা ছাড়া ভারতীয় বোলারদের সামনে কেউই টিকতে পারেননি। যখন একের পর এক শ্রীলঙ্কান ব্যাটসম্যান ড্রেসিং রুমে ফিরছিলেন, শ্রীলঙ্কার হয়ে লড়াই চালিয়ে যান দুনিত বাল্লালাগে। দুনিত এদিন ভারতীয় বোলারদের সামনে 67 রানের ইনিংস খেলেছেন আর শ্রীলঙ্কান স্কোরবোর্ডকে পৌঁছে দিয়েছেন 230 রানে। ভারতের হয়ে এদিন প্রত্যেক বলার উইকেট নিয়েছেন। আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল 2টি করে, এছাড়া মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব 1টি করে উইকেট নিয়েছেন। প্রথম ওডিআই ম্যাচে ভারতের সামনে টার্গেট ছিল 50 ওভারে মাত্র 231 রান। 231 রানের টার্গেট চেজ করতে এসে অধিনায়ক রোহিত শর্মা শুরু করেন ব্যাটিং তাণ্ডব। ইনিংসের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে জানিয়ে দেন তিনি কিভাবে ব্যাটিং করবেন। রোহিত দিন 47 বলে 58 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। ওপেনার শুভমান গিল দিন বেশি কিছু করতে পারেননি। বিরাট কোহলি ক্রিজে এসে কিছুটা সময় কাটিয়ে দারুণ কিছু শট খেলেন, কিন্তু বিরাট কোহলিও বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। শ্রীলঙ্কান স্পিনার হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে মাত্র 24 রানেই আউট হয়ে সাজঘরে ফেরেন বিরাট। 231 রানের চেজে ভারত মুশকিলের মধ্যে পড়ে। তখন শ্রেয়স আয়ার ও রাহুল পার্টনারশিপ করার চেষ্টা করে, কিন্তু তারাও শ্রীলঙ্কান বোলারদের জালে ফেসে যান। শেষে অক্ষর প্যাটেল ও শিবম দুবে কাউন্টার অ্যাটাক শুরু করেন, কিন্তু অক্ষর প্যাটেলও 33 রান করে আউট হয়ে যান। শিবম দুবে ভারতকে জেতানোর জন্য যথার্থ চেষ্টা করেন। ভারতের জয়ের জন্য যখন দরকার মাত্র 1 রান, তখন শিবম দুবে আউট হয়ে যান। ক্রিজে আসেন ভারতের শেষ ব্যাটসম্যান আর্শদীপ সিং। যখন দরকার মাত্র 1 রান, আর্শদীপ সিং এসেই বড় শট খেলতে যান আর তিনি এলবিডব্লিউর শিকার হন, আর ম্যাচ হয়ে যায় ড্র। 231 রানের লক্ষ্যমাত্রা চেজ করতে না পেরে ভারত অবশ্যই অখুশি হবে। পরবর্তী ম্যাচে ভারত অবশ্যই কামব্যাক করার চেষ্টা করবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ক্রিকেট দুনিয়ার সমস্ত খবর সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।